কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় স্পষ্ট করে বলে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহু আকবার। সেদিন মিজানের পাল্লায় যাদের আমলনামাটা ভারী হবে তাদেরকে শান্তিদায়ক, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, শান্তিদায়ক আরামদায়ক জায়গা তাদেরকে দিয়ে দিবেন কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। সেদিন যারা নাকি জাররা পরিমাণ নেক আমল করবে, জাররা পরিমাণ ভালো কাজ যারা করবে, কিয়ামতের দিন তাও তাদেরকে দেখাইয়া দিবেন কে? আর আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যারা জাররা পরিমাণ যারা মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, কিয়ামতের দিন তাও তাদেরকে দেখাইয়া দিবেন কে? সেটাই বলা হয়েছে, লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন কোনো বিষয় তোমাদের থেকে গোপন করা হবে না। সুবহানাল্লাহ। এই যে আমি এখন কথা বলতেছি, আমি যেই কথাগুলো বলতেছি, গত বছর যেই কথা এখানে এই ময়দানে বলে গিয়েছিলাম, সব আপনার রেকর্ড আছে না নাই? এখন যেই কথাগুলো বলতেছি এখানে ক্যামেরায় রেকর্ড হচ্ছে না? ভাইরা আমার, আপনার আমার সাথে এর চাইতে ডেঞ্জারাস ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। প্রতিটি মানুষের ঘাড়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘুটলি, আমি ক্যামেরা দিয়ে উদাহরণ দিয়েছি, ক্যামেরা লটকাইয়া দিয়েছেন কে? বান্দা যা করে প্রতিটি মুহূর্তে সব এখানে রেকর্ড করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পিছনেও একজন নয়, সম্মানিত দুইজন ক্যামেরাম্যান রেখেছেন কে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের উপরে সংরক্ষকগণ রয়েছেন, তোমরা যা করো সব তারা সংরক্ষণ করে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলনামাকে বান্দার সামনে, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন বান্দার আমলনামা বান্দার সামনে যখন ওপেন করে দেওয়া হবে, বান্দার সামনে খুলে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। বান্দাকে অর্ডার করা হবে, বলবে, রেডিওর বুক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, আর আজকের হিসাব নেওয়ার জন্য তুমি নিজের হিসাব নিজে নেওয়ার জন্যই নিজে যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখফা মিনকুম খাফিয়া, কোন বিষয় সেদিন গোপন করা হবে না। কোন রুমের দরজা বন্ধ করে দিয়া, কেউ দেখে নাই, মা দেখে নাই, বাপ দেখে নাই, ভাই দেখে নাই, বোন দেখে নাই, রুমের দরজা বন্ধ করে দিয়া ফেসবুকে কার সাথে চ্যাটিং করেছো, ফেটিং করেছো, কেউ না দেখলেও দেখছে কে? লা
يخفى عليه شيء في الأرض ولا في السماء আকাশে জমিনে কোন বিষয় যার কাছে গোপন করা যায় না তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ আল্লাহু আকবার ও বান্দা وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ চোখ দিয়ে যে খেয়ানত করো কার দিকে টেরে টেরে তাকাও কারে দেখো কারে দেখা কি কমেন্টস করো কি করো না করো কেউ জানে না কিন্তু আমি আল্লাহ জানি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয় বান্দা শোনো ওমা তুখফিস সুদূর অন্তরের ভিতরে কি গোপন করো কারে নিয়া কি জল্পনা করো কারে নিয়া কি কল্পনা করো কারে নিয়া কি ভাবো কেউ জানে না জানে কে সেই আল্লাহ বলেন লা তাখফা মিনকুম খাফিয়া তোমাদের থেকে কোনো বিষয় গোপন করা হবে না فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه الله أكبر সেদিন যাদের আমলনামাটা ভালো হবে গোপন আমলনামা যাদের ভালো হয়ে যাবে যাদের দুনিয়াতে 60 বছর 70 বছর 80 বছরের জীবনের আমলনামা যাদের ভালো হয়ে যাবে কিয়ামতের দিন তাদেরকে ডান হাতে আমলনামা দিয়া দিবেন কে ডান হাতে আমলনামা দিবেন কে ডানপন্থীরা আমলনামা পেয়ে এত খুশি হবে এত আনন্দিত হবে এটা কি স্কুল মাঠ না স্কুল মাঠই তো মনে হয় নাকি মনে করেন এখানে এই স্কুলে হাই স্কুল না প্রাইমারি স্কুল হাই স্কুল প্রাইমারি তো আছেই নাকি তো প্রাইমারি এবং হাই স্কুল এখানে এই যে বিগত জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাস এখন শেষের দিক বার্ষিক পরীক্ষা হয়েছে না হয় নাই বার্ষিক পরীক্ষা শেষ যেই ছেলে মেয়েগুলো এই বিগত 11টা মাস সুন্দরভাবে লেখাপড়া করে বার্ষিক পরীক্ষায় অ্যাটেন্ড করে যারা ফলাফল দিছে না দেয় নাই দিছে মনে হয় নাকি তো এখন এই সারা বছর যারা লেখাপড়া করেছে যেদিন রেজাল্টের দিন আসছে আগামীকালকে রেজাল্ট দেবে ঘোষণা হওয়ার পরেই এক শ্রেণীর ছেলেরা যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে তারা কিন্তু আগে থাকতেই আনন্দ ফিল করে ঠিক কিনা যে আমি ক্লাস 8-এ পরীক্ষা দিয়েছি আগামীকালকে ইনশাআল্লাহ ভালো রেজাল্টের মাধ্যমে আমি ক্লাস 9-এ প্রবেশ করব ঠিক কিনা পক্ষান্তরে যেই ছেলেগুলো মনোযোগ দিয়ে লেখাপড়া করে নাই যারা মা বাবার কথা শুনে নাই গার্ডিয়ানদের কথা শুনে নাই টিচার্সদেরকে মান্য করে নাই তারা রেজাল্টের কথা শুনে নাই তারা চিন্তা করছে আল্লাহ রেজাল্টটা যদি না দিয়া কোন রকম যদি একটা অটো পাস হইতো তাহলে এবারের জন্য অন্তত বাইচে যাইতাম ঠিক কিনা ভাইরা আমার খারাপ ছাত্ররা অটো পাসে তামান্না করে আর ভালো ছাত্ররা তারা রেজাল্ট দেওয়ার দিন আসলে পরে আনন্দিত হয় খুশি হয় রেজাল্ট হাতে পাইয়া বন্ধু বান্ধবদেরকে ডাইকা ডাইকা দেখায় আর বলে ও আব্দুল করিম ও আব্দুস সবুর ও আব্দুস সত্তার ও খলিলুর রহমান দেখো বাকি 11টা মাস সুন্দর লেখাপড়া করেছিলাম বলেই আমি আজকে ভালো রেজাল্ট করতে পেরেছি সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার পরকালের ব্যাপারটাও ঠিক তেমনি এই পরীক্ষার মতোই দুনিয়াতে যারা মনচাহি জিন্দেগি যাপন করে নাই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা যারা লালন করেছে তাদেরকে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিবেন কে ডান হাতে আমলনামা পাইয়া তারা বেজার হবে না খুশি হবে খুশি হবে খুশি হইয়া বলবে ফায়াকুলু হা উ মুকরাউ কিতাবিয়া আমার আমলনামাটা পড়ো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ডানপন্থীরা সেদিন সহপাঠীদেরকে ডেকে ডেকে বলবে আমার কিতাবটা আমার নোটবুকটা আমার আমলনামাটা পড়ো ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া মন চাহি জিন্দেগি যাপন করি নাই আমি আমার ধ্যানে জ্ঞানে সর্বদা সকল কাজের ভিতরে এই চিন্তা আমি লালন করতাম যে আমাকে আল্লাহর সামনে হিসাব দিতেই হবে ঠিক কিনা জীবনে হিসাবের তামান্না করতাম
আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা লালন করার কারণে মন চাহি জিন্দেগি যাপন করি নাই, বরং মালিক চাহি জিন্দেগি যাপন করেছি। যতই কষ্ট হোক, আজকে ডান হাতে আমলনামা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, দুনিয়াতে যারা কষ্টের জীবন যাপন করেছে, লালসার জীবন যাপন যারা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার। সন্তোষজনক আরামের জিন্দেগি তাদেরকে দান করবেন কে? ডানপন্থীরা সেদিন এমন জীবন তারা লাভ করবে যে জীবন পাইয়া তারা আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এমন জীবন তাদেরকে দেওয়া হবে যা পেয়ে তারা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জীবনটা যাপন করার জন্য একটা উন্নত জায়গার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জায়গাটা হলো, শোনো, ফি জান্নাতিন আলিয়া। সেই জায়গাটা হলো জান্নাতের সুউচ্চ আসন। সুবহানাল্লাহ। জান্নাতের সুউচ্চ মাকাম ডানপন্থীদেরকে দান করবেন কে? এমন জান্নাত তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া। যেই জান্নাতের ফলরাশি, যেই জান্নাতের নিয়ামত রাশি, নিয়ামত রাশিগুলো সব তাদের আয়াত্তাধীন করে দিবেন কে? জান্নাতীরা জান্নাতের ভিতরে যা কামনা করবে, যা চাইবে, মুহূর্তের ভিতরে জান্নাতীরা জান্নাতের ভিতরে তাই তারা পাবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যা সূরা হামিম সাজদার ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আর অন্তরে, তাদের অন্তরে যেটা কামনা আসবে, বাসনা আসবে, মুহূর্তের মধ্যে সেটা তাদের জন্য প্রস্তুত করে দিবেন কে? সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া। জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলা জান্নাতীদের আয়াত্তাধীন, হাতের নাগালে রেখে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য সমস্ত নাজ নেয়ামত সাজায়া দিয়া, গুছাইয়া দিয়া, সেদিন দয়াময় রহমান তিনি হবেন মেজবান। আর আমরা যারা ইবাদে রহমান, আল্লাহর বান্দা, আমরা, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা হব সেদিন আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিজে বান্দাদেরকে মেহমানদারি করাবেন, সমস্ত নাজ নেয়ামত সাজায়া দিয়া, গুছায়া দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তার দয়া দিয়া বান্দাদেরকে অর্ডার করবেন, বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার বান্দাদেরকে বলবেন, কুলু, বান্দা খাও। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এই যে 10 ঘন্টা 11 ঘন্টা রাস্তায় ছিলাম গত রাত্রে, প্রতিদিন তো একটানা সেই প্রোগ্রাম। উত্তরবঙ্গ থেকে আইসা কোনো রকম একটু রেস্ট, কোনো রকম রেস্ট তো বলে না। বাসায় আবার ছোট মেয়েটা অসুস্থ, তো বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে মা বাবার একটা প্রেশানি আলাদা কাজ করে, যাদের সন্তান আছে তারা ভালো বোঝে। এরপরে সেই মেয়েটার কোনো রকম একটুখানে আপনার তার চিকিৎসার ব্যবস্থা করে আবার আপনাদের এদিকে আসলাম। এখানে মাহফিল শেষ করে আগামীকালকের মাহফিল হলো সেই নোয়াখালী। এভাবে দৌড়াইতেছি। আমি কিন্তু আবার ওই রকম বক্তা না যে হুজুর পান তো প্রতি মাহফিলে 2-1 লাখ টাকা। এখানে এরা 4 বছর দাওয়াত দেয়, বলতে পারবে না যে নোমানি ভাই আগে অগ্রিম চাই আমাদের থেকে একটা পয়সা টাকা নিছে? বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে না। এই আপনার এখানে অসংখ্য জায়গায়, অনেক জায়গায় আমি আসি। আজকে 12 বছর হয়ে গেল। এই 12 বছরের ভিতরে কোন একটা মাহফিল কমিটি এই রকমের দুঃসাহস কেউ দেখাতে পারবে না যে নোমানি ভাই আমাদের থেকে অমুক মাহফিলে এত টাকা অগ্রিম নিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করি চলি, আল্লাহ তাআলা আমাদেরকে চালান।
ইখলাসবিহীন কোনো কাজ, আমি সব সময় বলি, ইখলাসবিহীন কোনো কাজ আল্লাহর কাছে মঞ্জুর হয় না। যত ওয়াজ বলেন, যত নসিহত বলেন, বাংলাদেশে ওয়াজ মাহফিল তো কম হয় না। প্রতিদিন গড়ে 6,500 তাফসীর মাহফিল হয় বাংলাদেশ। কয় হাজার? 6,500। বাংলাদেশের বক্তাদের সবচাইতে যে বড় সংগঠন মাজলিসুল মুফাসসিরিন, এই পরিষদের, জাতীয় পরিষদের সদস্য, ঢাকা মহানগরের সদস্য, সেই হিসেবে তো বুঝি বক্তারা কে কখানে কি করে না করে। ভাইরা আমার, প্রতিদিন গড়ে 6,500 তাফসীর মাহফিল হয় আমার এই ভূখণ্ডে। যদি মানুষ হেদায়েত পেত, তাহলে প্রতিদিন একটা মাহফিল থেকে যদি একজন মানুষ হেদায়েত পেত, তাহলে 6,500 মানুষ হেদায়েতের রাস্তায় চলে আসতো, ঠিক কিনা? কিন্তু কি দেখি, যেই লাউ সেই কদু, যেই লাউ, যেমন ছিলাম তেমনই আছি, যেমন ছিলাম তেমনই আছি, ঠিক কিনা? এর মূল কারণ হলো বক্তা বলেন, না করবেন না তো আপনারা, বক্তা বলেন, শ্রোতা বলেন, আয়োজক বলেন, সকলের ভিতরে একটা জিনিসের দারুণ অভাব, সেটার নাম হলো ইখলাস, ঠিক কিনা? ইখলাসবিহীন কোনো কাজ আল্লাহর কাছে মঞ্জুর হয়, কারণ আমলের পূর্ব শর্ত হলো ইখলাস। আমলের পূর্ব শর্ত কি? ইখলাস। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলি আমিন। এই ইখলাস যার ভিতরে থাকে, তার কথার ভিতরে মাধুর্যতা আসে, তার কথার ভিতরে মানুষের প্রেম জাগে, টান আসে। আজকে সাইদি সাহেব আমাদের মধ্যে নাই, কিন্তু তার কথা শুনলে এখনো চোখ দিয়া পানি পড়ে না? কারণ তার ভিতরে ইখলাস ছিল। কোন মাহফিল কমিটি যারা সাইদি সাহেবের সময় ওয়াজ নসিহত মাহফিলের ব্যবস্থা যারা করতেন, তারা আজও অসংখ্য মানুষ বেঁচে আছে। আজ পর্যন্ত কেউ বলে নাই যে সাইদি সাহেব হুজুরকে আনতে, হুজুর আমাদের থেকে তদানীন্তন আমলে হুজুর সবচাইতে বাংলাদেশ না, তাম পৃথিবী জুড়ে তিনি একজন ইন্টারন্যাশনাল মুফাসসির ছিলেন, ঠিক কিনা? তিনি কোনো তালবাহানা জাতির সাথে করেন, যার কারণে মানুষ আজও কাঁদে। যতদিন কিয়ামত হবে না ততদিন কাঁদবে এই সাইদির জন্য, ঠিক কিনা? কারণ সাইদির ভিতরে ইখলাস ছিল। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি জমিয়ত, কি হেফাজত, কি খেলাফত, কি নিজামী ইসলাম, সমস্ত দলের ভিতরে ভালোবাসার, তার জন্য ভালোবাসার লোক আছে না নাই? সব আমাকে বিরোধিতা করলেও কয় না সাইদি সাহেব ভালো মানুষ ছিল। সাইদি সাহেব দোষ একটা, খালি জামাত ইসলাম করতো, খালি দোষ একটা, খালি জামাত ইসলাম করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ভাইরা আমার, আপনি যদি ভালো কাজ করেন, আপনার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি করে দিবেন কে? কোরআন শরীফ আসছে, আল্লাহ বলেন, যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, আমলে সালেহ করে, সাইয়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা রহমান তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তাহলে যারা ডানপন্থী, ডান হাতে যারা আমলনামা পাবে, তাদেরকে রব্বে কারীম মেজবান হইয়া তাদেরকে মেহমানদারি করাবেন। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তার বান্দাদেরকে অর্ডার করবেন, বলবেন, বান্দা খাও। সুবহানাল্লাহ বলবেন না? এই অর্ডার না শুনলে কোনো সমস্যা নাই। এই অর্ডার হচ্ছে ভালোবাসার অর্ডার। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন একটু আগে আমার আজকে মেহমানদারি ছিল সাজ্জাদ ভাইদের বাসায়, হাফেজ সাজ্জাদ ভাইদের বাসায়। তো এখন আমি আসার আগে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যে হুজুরে কি খায়, কি পছন্দ করে, সর্বোচ্চ মেহমানদারি করার চেষ্টা তারা করছে না? সেদিন আমার মতো সলিমদ্দি কলিমদ্দি মার্কা মেহমান হবে না, আর ওই রকম সাজ্জাদ ভাইদের মতো মেজবান হবে না। সেদিন মেজবান হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে। আর যেই বান্দাগুলো তার জন্য জান প্রাণ উজাড় করে দিয়েছে, তারা হবে সেদিন আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্ত নাজ নেয়ামত সামনে সাজায়া দিয়া, গুছাইয়া দিয়া, এবার মালিক প্রেমের ডাকে ডাকবেন, বলবেন, ও আব্দুল্লাহ, ও ওবাইদুর রহমান, ও আব্দুর রহিম, এবার তুমি খাও, মনে যা চায়। সুবহানাল্লাহ। খাবার শেষে ড্রিঙ্কসের ব্যবস্থা রাখবেন কে? খাবার শেষে ড্রিঙ্কসের ব্যবস্থা রাখবেন কে? দুনিয়াতে আপনারা মজমা টজমা যান না, বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যান না, দেখেন না বড় বড় পার্টিগুলা, সিলেটে আর চট্টগ্রাম তো পার্টির আসল জায়গা।
বিয়ে হইলেই লাখ লাখ টাকা খরচ। বেশি বিয়েতে খরচ করে সিলেট আর চিটাগাংয়ের লোক, আর বেশি যৌতুক দেয় উত্তরবঙ্গের লোক। রংপুর দিনাজপুরের লোকজন বেশি যৌতুক টৌতুক দেয়। আপনারাও যৌতুক টৌতুক নেন নাকি? আছে নাকি? সিলেটে আছে? বড় রেখায় মনে হয় যৌতুক টৌতুক নাই নাকি? আছে, আছে, আমার কাছে তথ্য আছে। ছেলে আমার লন্ডনে পাঠাইছি, বেশি কিছু লাগবে না। ছেলে আমার লন্ডনে থাকে, এত লক্ষ টাকা বেতন পায়, তারপরে ছেলে আমার MA পাস। এটা কি আপনাদের কাছে কোনো কিছু বলতে হবে? ঠিক না? এরকম আবদার আছে না নাই? ডাইরেক্ট খায় না, ঘুরে পরে খায়। যারা এই সমস্ত কাজ কইরা যারা খায়, কুত্তার পায়খানা যেভাবেই খান, হালাল না হারাম? হালাল না হারাম? এই রকমের যৌতুক প্রথা যাদের মধ্যে আছে, ঘুরাইয়া পরে খান। আর যেইভাবে খান, অমুক বাড়ির দৃষ্টান্ত দেয়, কয় আমার ভাতিজাকে বিয়ে করেছে, তাকে তো কত কিছু দিয়েছে, আমরা কিছুই চাই না, আমরা কিছুই চাই না। আমার পাশের বাড়ির আমার ভাতিজাকে বিবাহ করেছে, তাকে এই দিয়েছে সেই দিয়েছে, উনি কিন্তু কিছুই চান নাই। ভাইরা আমার, এই রকমের দলিলা দিল্লাত দিয়ে যারা খায়, ওরা কি খায়? ওরা যেন কুত্তার পায়খানা খায়, বলি নাউজুবিল্লাহ। যারা বিয়ে শাদী করেন নাই, ভবিষ্যতে এই রকমের যৌতুক নেবেন না, এই ওয়াদা কি করা যাবে? কারা কারা করতে পারবেন একটু হাতটা দেখান। লিল্লাহে তাকবীর। বুড়ারাও হাত জাগাইছে, কিন্তু মানে করার আরো আশা আছে, ঠিক না? করণ্য মানুষ কিন্তু হাত জাগাইছে। আচ্ছা, যাই হোক, একটু আপনাদের সাথে মেজাহ করলাম, একটু হাসি বিনোদন করলাম। ওনারা হাত জাগাইছে এই জন্য যে নাতির বিয়ে যখন করাবে তখন যৌতুক নেবে না, ছেলের বিয়ে যখন দেবে তখন যৌতুক নেবে না, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে যৌতুক প্রথা থেকে, এ জাতিকে আল্লাহ যেন নাজাত দেয়, বলি আমিন। আমার বাসার এক কাজের মহিলা ছিলেন উত্তরবঙ্গে, রংপুর বা দিনাজপুরে তার বাসা। ওনার মেয়েকে বিয়ে দিবেন, গরিব মানুষ, বাসায় কাজ করে খায়, 3-4 বাড়িতে কাজ করে, এরপরে সংসার চলে। তো এই মহিলার মেয়ে যখন বিয়ে দিবে, কয় যে ছেলের পক্ষ দাবি করছে 5 লক্ষ টাকা দিতে হবে। কয় লক্ষ টাকা? বাসার কাজের মহিলা, কাজের লোক, ওনার স্বামী রিক্সা চালায়, ওনার মেয়েকে বিয়ে দিবে, কত লক্ষ টাকা লাগবে? 5 লক্ষ টাকা। এই রকমের যৌতুক যারা নেয়, আল্লাহর কসম, ইসলামে ওদের কোনো অংশ নাই, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের দেশ থেকে এই যৌতুক প্রথা আল্লাহ যেন উঠাইয়া দেন, বলি আমিন। তো যাই হোক, বলতেছিলাম, বান্দাদেরকে সেদিন মেহমানদারি করাবেন কে? আল্লাহ তাআলা মেহমানদারি করবেন, বলবেন খাও, খাবারের সাথে ড্রিঙ্কস করাবেন কে? এই ড্রিঙ্কস আবার সেই ড্রিঙ্কস নয়। অনেকে কয় বেনা মদটা দুনিয়াতে খাইও না, মদ তো আল্লাহ পরে খাওয়াইবে যদি দুনিয়া থেকে বাইচা থাকো। আমি বলি, ও ভাই, জান্নাতীরা যারা জান্নাতে যাবে, তাদের মন মস্তিষ্ক চিন্তা চেতনাও উন্নত হবে। জান্নাতে যারা যাবে, তাদের চিন্তার ভিতরে মদ খাওয়ার কোনো চেতনা জাগ্রত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মদ খাওয়াবেন না। মদ তো নাপাক জিনিস, হারাম জিনিস। যারা খায় তারা অসুস্থ হয়ে যায়, মাতলামি করে, ঠিক কিনা? আর জান্নাতে এমন শরাব তোমাকে আমাকে পিলানো হবে, যে শরাব নিজে পবিত্র, আর যে পান করবে তাকেও পবিত্র করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। বান্দারে, বিগত জীবনে যেই কষ্ট তুমি করেছ, 80 বছরের জিন্দেগিতে 50 বছর আমার দ্বীনের দাওয়াত দিয়ে বেরিয়েছ, আমার কোরআনের আমার গুণগান গেয়েছো, আমার নামাজ কায়েমের আন্দোলন করেছো, দিন কায়েমের আন্দোলন করেছো। 14 বছর জেলখানায় কাটানো লাগছে। জালিম তোমারে ভালো খাবার খাইতে দেয় নাই, ভালো বিছানা তোমারে ঘুমাইতে দেয় নাই, ভালো পোশাক তোমারে পরতে দেয় নাই। আমি আল্লাহ তোমারে বলতেছি, ওই যে 80 বছর, 90 বছর, 70 বছর যে কষ্ট দিয়েছি, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত জীবনের কষ্টের বদলা হিসেবে আমি মালিকের খাদ্য আর পানীয় মেহমানদারি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কত কষ্ট তারা করছে ইসলামী আন্দোলন করার কারণে, ইসলাম প্রতিষ্ঠার জন্য। সাইদি শাহ হুজুরের মতো মানুষ
14টা বছর, 1 যুগ 2টা বছর জেলখানায় রাখলো, আবার তাকে শহীদ করা হলো। আল্লাহ তাআলা এই রকমের এক সাইদি নয়, ইসলামে এই রকমের কোটি কোটি সাইদি আছে না নাই, যারা আল্লাহর জন্য জীবন দিয়ে গেছে। আমরা যেই মাযহাবের অনুসরণ করি হানাফি মাযহাব, ঠিক কিনা? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকেও কিন্তু এই জেলখানায় জীবন দেওয়া লাগছে। লোকজন হাবিজাবি কথা বলে, কয় যে ওনারা এই করছে বলেই তো ওনাদের এই হয়েছে। আমি বলি ভাই, ইমাম আবু হানিফার কি অপরাধ ছিল? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, पैरुबी पू हनीफा की सनद जिंदन है, पैरुबी पू हनीफा की सनद जिंदन है, हम्बली होती है पीठ पर दुर्रे खाने की बात। হানাফি, আজকে আমরা ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের দাবি করি, হানাফি দাবি করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জীবন দেওয়া লাগছে হাত নাভির নিচে বাঁধার জন্য নয়, আমিন আসতে বলার জন্য নয়। ইমাম আবু হানিফাকে জীবন দেওয়া লাগছে বাতিলের সামনে মাথা নত না করার কারণে, ঠিক কি না ভাইরা আমার? এই রকমের অসংখ্য ইমাম আইম্মা, অসংখ্য মুজাহিদদেরকে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হওয়া লাগছে। আজও যারা দ্বীন প্রতিষ্ঠার কাজ করে তাদের বিপদ আছে না নাই? আছে না নাই? কম না বেশি? এখন দেখবেন সব ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে ধূলিসাৎ করার জন্য, শেষ করার জন্য, ঠিক কি না? ওই যে একটু আগে বলছিলাম আলোচনার শুরুতে, বাম আর রাম এতদিন ছিল এক ঘাড়ে, এখন আবার নতুন ভাবে সওয়ার হয়েছে আর এক ঘাড়ে, ঠিক কিনা? যদি বুঝে শুই নাও, একজনের পতন দেখাও যদি আবার বাম রামদেরকে আপনারা জায়গা দেন, হাসিনার যে দশা করছে ওরাও আপনাদের সেই দশা করবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? দেখেন না, বাম আর রাম আবার নতুন করে নাটক সাজাচ্ছে। প্রথম আলোর জন্য অনেকের প্রেম এখন উতলে উঠতেছে, ডেইলি স্টারের জন্য অনেকের প্রেম উতলে উঠতেছে। অথচ এই প্রথম আলো, ডেইলি স্টার, আমি বেশি দিন যাবে না, 13 সালের দিকে আপনারা তাকান, 14 সালের এদের পত্রিকাগুলো দেখেন, এরা কি সর্বনাশটা না আপনাদের দলের করেছে। আপনাদেরকে নিয়ে না কত কথা তারা লিখেছে। আজকে আপনাদের প্রেম উতলে পড়ে আপনাদের অনুষ্ঠানে এদেরকে গেস্ট হিসাবে, অনারেবল গেস্ট হিসাবে আজকে রাখেন আপনারা। মিয়া সাহেব, ভুলে যাইয়েন না, যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতির পতন ত্বরান্বিত হয়, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলি আমিন। আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন, আল্লাহ যেন আমাদেরকে সেদিন আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে এই দুনিয়াতে যারা লালসার জীবন যাপন করেছে, মন চাহি জিন্দেগি যাপন করেছে, তাদের অবস্থাটা কি হবে শোনো। আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পক্ষান্তরে সেদিন যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, বামপন্থীরা তাদের আমলনামা পাইয়া তারা বলতে থাকবে, আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমাদের এই কিতাব যদি দেওয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমরা আমাদের ফলাফল জানতে না পারতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সেদিন তারা বাম হাতে আমলনামা পাইয়া তারা নিজেরা আফসোস করবে আর বলতে থাকবে, কেন এই বিচার হলো, কেন কিতাব দেওয়া হলো, কেন আমলনামা দেওয়া হলো, কেন হিসাব অনুষ্ঠিত হলো? আমরা যে মরে গিয়েছিলাম এটাই তো ভালো ছিল, মরণটাই যদি চির সমাধা হয়ে যেত তাহলে অন্তত আমরা বেঁচে যেতাম। কাফেররা তারা নানান ধরনের কথা বলতে থাকবে, বলবে এই যে মরে গিয়েছিলাম, ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইন্না লামাবউসুন। আল্লাহু আকবার। কাফেররা বলতো আমরা যে মরে যাব,
আমাদের গোশতগুলো যখন মাটির সাথে মিশে যাবে, হাড় হাড্ডিগুলো যখন সব মাটি হয়ে যাবে, আবার কি নতুন করে আবার আমাদেরকে উত্থিত করা হবে। কাফেররা পরকালকে বিশ্বাস করতো না, পরকাল আছে, এই জিন্দেগি আছে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা তারা করতো না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহু আকবার। আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই আকাঙ্ক্ষা তারা পোষণ করত। তারা মনে করতো মইরা যাব, পয়সা যাব, গইলা যাব, ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, নতুন করে আবার আমাদেরকে উঠানো হবে। এইটা তো ওলি কিসসা কাহিনী ছাড়া আর কিছু না। কাফের আর মুশরিকরা পরকালীন জীবন তারা বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল তামান্না কোনো কাজে আসবে না, এই ধরনের আকুতি মিনতি কোনো কাজে আসবে না। ফয়সালা এসে যাবে রব্বে কারীমের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে অর্ডার করবেন, বলবেন খুযূহু ফাগুল্লু। আল্লাহু আকবার। মাঝখানে দুইটা আয়াত রয়ে গেছে। ওরা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মরণটাই যদি আমাদের জীবনের সমাধান হতো, মৃত্যুটাই যদি আমাদের জীবনের পরিসমাপ্তি হতো, তাহলে আমরা বাইচা যাইতাম। ওরা মৃত্যু কামনা করবে, মৃত্যুর মাধ্যমেই সমাধান কামনা করবে, কিন্তু মরণ তো সমাধান নয়। মরণের পরে আরো জীবন আছে না নাই? মরণ কি শেষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, মরণ তো শেষ নয়। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ কেমনে তোমরা আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে সব মৃত। আমরা সব কি ছিলাম? আমরা সব কি ছিলাম? দুনিয়াতে আসার আগে আমরা সব কি ছিলাম? মানুষ সব দুনিয়াতে আসার আগে সব মৃত ছিল। আল্লাহ বলেন ফাআহইয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন কে? সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের রিটার্ন প্লেস ফিরে যেতে হবে কার কাছে? দুনিয়াতে থাকা যাবে? কবরে থাকা যাবে? কবরের পরে জীবন আছে না নাই? কাফেররা, দুনিয়াদাররা, ক্ষমতাসীন অনেকে আছে, তারা এগুলো বিশ্বাস করে না। ওরা মনে করে মরলাম তো গেলাম, শেষ, আর কোনো হিসাব নাই, কিতাব নাই। যার কারণে মানুষের সাথে দেখেন না কোনো কি ধরনের আচরণ তারা করে। ক্ষমতায় আসলে পরে লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স কইরা এবারে বিদেশে পাচার করে, আছে না নাই? ওদের বিদেশে আপনার সেকেন্ড হোম, থার্ড হোম। সেদিন আপনার দেখলাম পত্রিকায় এক মন্ত্রী নাকি 40-এর উপরে 40টা রাষ্ট্রের আপনার তার বাড়ি আছে। কি আছে? মানে এখান থেকে তারাইলে ওখানে যাবে, ওখান থেকে তারাইলে সেখানে যাবে। এই রকমের 40-এর উপরে দেশে তাদের সেকেন্ড হোম আছে। ভাইরা আমার, আগামী নির্বাচনে আগামীতে এইরকম সেকেন্ড হোমওয়ালাদেরকে এ জাতি আর দেখতে চায় না, ঠিক কিনা? ক্ষমতার মধু, ক্ষমতার সময়, নির্বাচনের সময় অনেকে আসে, খুব সুন্দর দেখবেন। এই সিলেটেও অনেক নেতা আছে যাদের বিদেশের আপনার বিদেশের পাসপোর্টধারী, যাদের বিদেশে যারা নাগরিকত্ব আছে অন্য দেশের, তারাও দেখবেন নির্বাচনের কিছুদিন আগে তারা দেশে আসছে না? আমাদের কাছে তথ্য আছে, সংবাদ মাধ্যমে দেখবেন বিভিন্ন খবর আপনার প্রচার হয়েছে। এই রকমের সেকেন্ড হোমওয়ালাদেরকে যদি আবার নির্বাচন করেন, ক্ষমতাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলেন মা আগনা আন্নি মালিয়া, সেদিন তাদের অর্থ বিত্ত টাকা পয়সা তাদের কোনো উপকারে আসবে না। ক্ষমতার গরম, টাকার গরম আর সেদিন চলবে। টাকা দিয়া এক শ্রেণী তো আছে এমন, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা
কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুনকাদাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরা সম্পদ কামায় আর সম্পদ জমা করে আর বারবার গণনা করে আর ওরা ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার সম্পদ তাকে পার্মানেন্ট করে দেবে আর মরতেও হবে না, ক্ষমতা ওর থেকেও তার কেউ সরাইতে পারবে না। আল্লাহ বলেন না রে না, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কোশ্চিন কালেও নয়, এরা নিক্ষেপ হয়ে হুতামা নামক দোজখের ভিতরে। নাউযুবিল্লাহ। নবীকে আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, নবী ওমা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামাটা কি? হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার। প্রজ্বলিত অগ্নি এর ব্যাখ্যা কি? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলন করেছেন। কত হাজার বছর? 3000 বছর। 3000 বছর পর্যন্ত যেই আগুনটাকে জ্বালায়া উত্তপ বাড়ানো হয়েছে, ওই আগুনের ভিতরে যাবে দুনিয়াতে যারা টাকার গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়। আল্লাহ বলেন ওই আগুন এমন আগুন, আল্লাহ বলেন আমার নিজের আগুন, নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর এমন প্রজ্বলিত অগ্নি, আল্লাতী তাত্তানিউ আলাল আফইদা, যেই আগুন মানুষের কলিজা পর্যন্ত স্পর্শ করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া, সেদিন তাদের টাকা তাদের কোনো উপকারে আসবে না। টাকা কোনো উপকারে, তাহলে ক্ষমতা তো আসবে নাকি? টাকা যেহেতু আসে নাই, ক্ষমতা উপকারে আসবে না? ক্ষমতা অবশ্যই আসবে, যেন আপনারা জবাব দিতেছেন না। ক্ষমতা কি উপকারে আসবে? আল্লাহ পরের পংক্তিতে বলেন হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তাদের ক্ষমতাও খর্ব হয়ে যাবে, ক্ষমতার গরম আর চলবে না, টাকার গরমও নাই, ক্ষমতার গরমও নাই। মালিকের পক্ষ থেকে এবার অর্ডার আসবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু। আল্লাহু আকবার। খুযু, অ্যারেস্ট দেম, এদেরকে ধর, গ্রেফতার কর। কে বলবেন? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ফাগুল্লু, ডান্ডা বেরি লাগাও। কি বেরি লাগাও? দুনিয়াতে লাগাইছে না মাওলানা মুফতি কাজী ইব্রাহিমের মতো আলেমেরে দড়ি দিয়া বান্দা, কোমরে বান্দা, এরপরে আদালতে ঘুরেছে। শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের মতো আলেম, এরকম সম্মানিত আলেমদেরকে হাতের ভিতরে পায়ের ভিতরে কড়া লাগাইয়া রশি লাগাইয়া আদালতে ঘুরায় নাই ভাইরা আমার। 5 বারের পার্লামেন্ট মেম্বার ছিলেন মাওলানা আব্দুস সুবহান, নাম শুনেছেন আপনারা? পাবনার সেই 5 বারের সেই পার্লামেন্ট মেম্বার, যিনি তার জীবনের অর্থ সম্পদ দিয়ে নিজের কিচ্ছু করেন নাই। যাইয়া দেখেন পাবনা মূল শহরে যাইয়া দেখেন অসংখ্য কোটি কোটি টাকার আল্লাহর দ্বীনের কাজ করে গেছেন, দ্বীনি প্রতিষ্ঠান দারুল আমান দ্বারা করে গেছেন। আজ পর্যন্ত এই আল্লাহর বান্দারা, সেই আল্লাহর বান্দাকে মারা যাওয়ার পরেও তার শরীর থেকে রশি খোলা হয়, মারা যাওয়ার পরেও রশি খোলা হয় নাই। এবার মালিকের ফরমাইশ জারি হয়ে যাবে, মালিক অর্ডার করবেন ফেরেশতাদেরকে খুযু, অ্যারেস্ট দেম, ধর, গ্রেফতার কর, ফাগুল্লু, ডান্ডা বেরি লাগা। আল্লাহু আকবার। এটা কি আমি নোমানির বানানো? তাফসীর দেখেন, তরজমা দেখেন। খুযু, আল্লাহ বলবেন তাদেরকে ধরো, ফাগুল্লু, গুল্লু শব্দের অর্থ হলো শিকল দিয়া বাঁধো, শিকল আবদ্ধ করা। আল্লাহ বলবেন ধরো, গ্রেফতার করো, পাকড়াও করো, আর এরে শিকল দিয়া বাঁধো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি করো শোনো, খুযুহু
ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এরে গ্রেফতার করো আর ডান্ডা বেরি লাগাও, ডান্ডা বেরি লাগাইয়া এরে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। জাহান্নামে নিক্ষেপ করবেন কে? দুনিয়াতে মৌলবীর কয় হাত ধরে দিয়া মানুষ আমাদের দেলোয়ার ভাইকে কি অত্যাচার না তারা করেছে, কি নির্যাতন না করেছে। আজকে যাইয়া দেখেন দেলোয়ার ভাইয়ের পিছনে লোকের কোনো অভাব নেই। এলাকায় যাইয়া দেখলাম, সেদিন ঠাকুরগাঁয়ে দেখলাম, বলতেছে ঠাকুরগাঁয়ের লোকেরা, ওই দলের লোকেরাও কয় হুজুর কাউরে চিনি না, এই মজলুম দেলোয়ারকে চিনি। মজলুম হলে তাদের সম্মান বাড়ায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, বলবেন যে ধর, পাকড়াও কর আর জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আমার দুনিয়াতে আমার আলেমদেরকে দড়ি লাগাইয়া টানছে, আমার ইসলামী আন্দোলন করার অপরাধে আমার আলেমদেরকে কষ্ট দিয়েছে। ইউহাব্বিনুনান নাস ইউকাররিমুনান নাস, অপমানিত মানুষগুলোরে সম্মানের আসনে বসাইছে, সম্মানিত মানুষগুলোরে অপমান করেছে। 5 বারের পার্লামেন্ট মেম্বার, এত বড় জগৎ বিখ্যাত আলেম মাওলানা আব্দুস সুবহানের মারা যাওয়ার পরেও কোমর থেকে রশি খোলা হয় নাই। আজকে ধর আর 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া বান্ধ। কত গজ? ৭০ যিরাআন, ৭০ গজ। ৭০ গজে কয় হাত হয়? আপনারা কথা বুঝেন না আমার? হ্যাঁ, 140 হাত লম্বা জাহান্নামের। দুনিয়ার কোন খলিমদ্দি দোকানের পাড়ের রশি না। জাহান্নামের 3000 বছরের উত্তপ্ত আগুন, সেই আগুনে উত্তপ্ত করে গলানো লোহা দিয়ে বানানো শিকল, জাহান্নামের তৈরি করা শিকল, সেদিন 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধবেন কে? ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, জবাব যেমনি দিলেন মনে হয় নাই। ক্ষমতা আছে না নাই? সকল ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? তিনি কুন বলেন হও আর এমনি হয়ে যায়, ঠিক কি না? ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একটা কথা দিয়া যার ভীষণ আর মিশন হলো 41, একটা জবান দিয়া যার জবান তারে দিয়া ক্ষমতা থেকে নামান কে? এই ক্ষমতা এখনো আল্লাহর আছে না নাই? যারা মনে করতেছো ক্ষমতায় চলে গেছো, যারা মনে করতেছো ক্ষমতায় চলে গেছো, যেমনে তেমনে কইরা জনগণে কান্দাইতেছো, মারামারি করতেছো, নিজের দলের এই পর্যন্ত 200 জনের উপরে নিজেরা মারছো, অমুকের নমিনেশন দেয় নাই তো এই জায়গায় যায় মাথা ফাটাইয়া শেষ। দুনিয়া থেকে অসংখ্য বনি আদমকে এই 15 মাসে নিজেরা নিজেদেরকে বিদায় করছে, ঠিক কি না? এরপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, খাস জমি দখল, অমুক দখল, তমুক দখল, এগুলো তো আছেই। যারা মনে করো যে এককালে দ্বার প্রান্তে পৌঁছে গেছো, জনগণ কিন্তু ফেব্রুয়ারির 12 তারিখে জনমের মতো বুঝাইয়া দেবে, ঠিক কিনা? সাবধান হওয়া দরকার আছে না নাই? পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে লাগবে। ইনসাফ ভিত্তিক সমাজ, শুধু মুখে না, বাস্তবে ইনসাফ ভিত্তিক সমাজ। তুমি রাষ্ট্র গঠন করবা ইনসাফ ভিত্তিক, আগে দলটা ইনসাফ ভিত্তিক করো, ঠিক কি না? ইসলাম পন্থীদেরকে জাতি চিনে গেছে। আজকে 100-র উপরে যারা বিগত একটা বছর কষ্ট করেছে, মানুষের কাছে গেছে, এই রকমের 100 মানুষ বাদ গেছে, একজনও বিদ্রোহ করে নাই, ঠিক কি না? জাতি চিনতেছে না এখন তাদেরকে। আল্লাহ তাআলা যেন এদেশে সত্যিকার যারা ইনসাফ করবে, আল্লাহ যেন জাতির জন্য তাদেরকেই কবুল করেন, বলি আমিন। এই জন্য সকলের ভিতরে ভালো কাজের প্রতিযোগিতা করেন। অমুক দল ভালো কাজ করে,
আপনি দোষ দোষ চালাইয়া দেওয়ার রাজনীতি না করিয়া ভালো কাজের চর্চা করুন, ইনশাআল্লাহ এবারে না হোক আগামীবার না হোক তারপরের বারে একদিন না একদিন এই জাতি বুঝবে, ঠিক কিনা? আল্লাহ যেন ইনসাফের সাথে ভালো কাজ করার, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাকওয়ার কাজে ভালো কাজে প্রতিযোগিতা করো। জামাত বিএনপি ভালো কাজের প্রতিযোগী হন, পরস্পরকে দোষারোপ না করে, দোষ নিজে করিয়া অন্যের ঘাড়ে চাপাইয়া আবার একটা দোষ দিতেছে, কয় যে জামাতের লোকেরা নাকি জান্নাত বেচে, জান্নাতের টিকিট বেচে। এটা ঢাহা মিথ্যা কথা, আমি এটার প্রতিবাদ করলাম। জামাত ইসলামের একজন সিনিয়র নেতাও এই কথা বলে নাই যে জামাতের ভোট দিলে জামাত জান্নাত পাবে। যারা এগুলা এআই দিয়া অমুক দিয়া তমক দিয়া বানায়া মিথ্যা ছড়ান, আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে কিয়ামতের দিন মুনাফিকদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। জান্নাত তো বেচাকেনা জামাত ইসলাম করে না, ইসলামী আন্দোলন করে না, হুজুররা করে না। জান্নাত বেচাকেনা করেছেন কে? জান্নাত বেচার ক্ষমতা নবীগো নাই। জান্নাত বেচার, জান্নাতের টিকিট বেচার ক্ষমতা নবীদের হাতেও ছিল না। জান্নাতের টিকিট দিতে পারেন একমাত্র কে? আল্লাহ তাআলা সেই টিকিট দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, বিনিময়ে মুমিনদের জান আর মাল খরিদ করে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। যারা এই আয়াত লালন করে, এই আয়াত দিয়ে যারা বক্তব্য দেয়, তারা বলছে জাতির জান্নাতের টিকিট বেছে, এটা একটা ফালতু কথা বানাইয়া এখন আপনারা প্রচার করতেছেন। ওই মাঠে মিথ্যা বানানো দরকার কি? ভালো কিছু প্রচার করেন, আপনারা ভালো কাজ করেন, প্রতিযোগিতা করেন, জাতি যাকে সিদ্ধান্ত নেয় সে ক্ষমতায় যাবে, ঠিক কিনা? মিথ্যা প্রতিযোগিতা সব দলের বন্ধ হওয়া দরকার, ঠিক কিনা? বিভিন্ন দলে আমি বলবো না যে অনেকে আছে জামাত ইসলামী আন্দোলনের মধ্যে অনেকে লোক আছে আবেগ দিয়ে কাজ করে, সত্য মিথ্যা যাচাই করে না। সত্য মিথ্যা যাচাই করতে হবে, সত্য দিয়া প্রতিযোগিতা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। যদি সত্যের প্রতিযোগিতা হয়, তাকওয়ার প্রতিযোগিতা হয়, তাহলে এই দেশ সুন্দর হবে। এই দেশ ইনশাআল্লাহ আগামীতে সুন্দরভাবে এই জাতিকে সুন্দর একটা সমাজ উপহার দেওয়া যাবে। আর অসত্য যদি নির্বাচিত হয়, অসত্য যদি এখানে প্রতিষ্ঠিত হয়, তাহলে এ জাতি আর কোনোদিন আলোর মুখ দেখবে না, ঠিক কিনা? আল্লাহ যেন সত্যের প্রতিযোগিতা করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এদেরকে ৭০ গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া বাঁধবেন কে? আল্লাহ বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। যারা জাহান্নামে যাবে তাদের অপরাধ আছে না নাই? আছে না নাই? আপনারা কি আমার ভাষা বোঝেন না? জবাবে তো আসতে দেন কা? যারা জাহান্নামে যাবে তাদের অপরাধ আছে না নাই? কম না বেশি? কারণ আমার আল্লাহ ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ বলেন আমি তো বান্দার উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন খেজুরের বিচির উপরে যেই পাতলা আবরণ থাকে, লক্ষ্য করছেন আপনারা নাকি সারা জীবন খাইছেন, কোনোদিন গবেষণা করেন নাই? আল্লাহ বলেন খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণ থাকে, ওই আবরণ পরিমাণও জুলুম আমি বান্দার উপরে করব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আবার বলেন বেটা শুধু তাই নয় বান্দা, খেজুরের বিচির গায়ে যে ছোট্ট একটা ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র পরিমাণ জুলুম আমি বান্দার উপরে করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের অপরাধ কি শোনো, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এদের এক নম্বর অপরাধ হলো এরা আল্লাহর উপরে, মহান আল্লাহর উপরে ঈমান আনে নাই। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা মহান রবের উপরে, আল্লাহর উপরে ঈমান আনে নাই। দেখেন এখন নতুন নতুন টুপির আমদানি হইতেছে, নতুন নতুন টুপি, নতুন নতুন পাঞ্জাবি। যারা বলে আমরা শরিয়ার আইনে বিশ্বাস করি না, শরিয়ার আইনে বিশ্বাস করে না, আচ্ছা তাদের ঈমান আছে নাকি?
শরিয়ার আইন যারা মানে না, শরিয়াতের আইনটা কার? এই কোরআন শরীফে চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন কার? জেনাকারের শাস্তি আছে না নাই? মদখোরের শাস্তি আছে না নাই? শরিয়াতের আইন যারা মানে না, মূলত তারা কোরআনের আইন মানে না, ঠিক কিনা? আমি বলেছিলাম মিয়া সাহেব, শরিয়াতের আইন তো দূরের কথা, কোরআন শরীফের একটা নোক্তা অস্বীকার করলে সে আর ইমানদার বলে দাবি করার কোনো সুযোগ ইসলামে নাই। কথা বোঝেন নাই মনে হয়? কোরআন শরীফের নোক্তা অস্বীকার করলে সে আর নিজেকে ইমানদার বলে দাবি করতে পারে? তাহলে এবার সিদ্ধান্ত আপনাদের, যারা কোরআন শরিয়াতের আইন যারা মানে না, বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কি ইমানদার? তাহলে আগামীতে কি ইমানদারদেরকে দিবেন না ওনাদেরকে দিবেন? ফয়সালাটা আপনাদের হাতে, সিদ্ধান্ত আপনাদের হাতে। কিয়ামতের দিন কিন্তু ফয়সালা কার হাতে? এই জন্য যা কিছু করবেন বুঝে শুনে করবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। এই কথায় যারা বিশ্বাস করবে, আমি বলছি না সবাই তার কথায় একমত, বরঞ্চ তাদের দলেরও অধিকাংশ লোক মনে করে যে এই লোকটা ওই যে বাম টাম থেকে আইসা, এরপরে আইসা বড় আসন নিছে, এরপরে যাই হোক তার চিন্তা চেতনার ভিতরে কয়েকদিন আগে আবার আলেমদেরকে সে ধর্মান্ধ বলে গালি দিয়েছে। আলেমদেরকে কি বলেছে? ধর্মান্ধ। আমি কি মিথ্যা বলতেছি? গুলো আলেমদেরকে বাউল আউল ফাউলদের পক্ষ নেওয়ার, ওনারা পক্ষ নিয়া আলেমদেরকে ধর্মান্ধ বলে গালি দেন। মিয়া, আলেমকে ধর্মান্ধ বলেন, আপনি মনে হয় ধর্ম খুব বুঝেন নাকি? হ্যাঁ, ধর্ম বুঝেন। সূরা ফাতিহা বিশুদ্ধ করে যদি পড়তে পারেন, চ্যালেঞ্জ করলাম জীবনে আর তাফসীরের ময়দানে ওয়াজ করব না। আপনি এমন এক ব্যক্তি, যদি সূরা ফাতিহা 3 বার বলবো, আপনি এমন এক ব্যক্তি যদি সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারেন, তাফসীরের ময়দানে আর থাকবো না। আপনারা সেই লোক যারা আলেমদেরকে ধর্মান্ধ বলেন, আবার ওদের ভাষায় বলেন আওয়ামী লীগের ভাষা, আর আপনাদের ভাষায় একই ভাষা। বলেন যে হুজুররা নাকি ওয়াজের নামে, তাফসীরের নামে, কোরআনের ব্যাখ্যার নামে নাকি অপব্যাখ্যা করে। ব্যাখ্যার নামে কি করে? মিয়া সাহেব, আপনি ব্যাখ্যা বোঝেন? অপব্যাখ্যা তো দূরের কথা, অপব্যাখ্যা বুঝতে হলে ব্যাখ্যা বুঝতে হবে আগে। আপনি ব্যাখ্যা বোঝেন না, কোরআন পড়তে গেলে দাঁত 3টা ভাদে ভাঙ্গে আপনার, আপনি আলেমদেরকে গালি দেন ধর্মান্ধ বলে। আউল বাউলরা আপনাদেরকে পারলে নেক। এদেশে ইসলামপন্থী, তাওহীদপন্থী, কালেমাপন্থীরা তারা সজাগ এবং সচেতন, ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। একটা বাউল বেয়াদব যে আল্লাহকে দ্বিমুখী বলে গালি দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহকে নানান ধরনের কথা বলছে না, বলে নাই? সেই বাউলের পক্ষে যারা নিছেন, অন্তত আগামীর বাংলাদেশ তাদের পক্ষ নেবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহু কানা লা ইউমিন, ওরা আসলে ঈমান আনে নাই কার উপরে? 2 নম্বর, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায়দেরকে, মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহ দেয়। নিজেরা তো দেয় নাই, বরং নানান ভাবে এই ভালো কাজগুলোকে তারা নানান ভাবে তারা উপস্থাপন করেছে, নানান ভাষায় নেগলেক্ট করেছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে, অসহায়দেরকে খাদ্য খাবার দেয় নাই, ঈমানও আনে নাই। জাহান্নামে যখন এই লোকগুলো যাবে, জাহান্নামের দ্বার রক্ষীরা ফেরেশতারা এদেরকে জিজ্ঞেস করবে, জাহান্নামের গেট দিয়ে যখন ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ধরবে, জিজ্ঞেস করবে, এ বেটা জাহান্নামে কেন এলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোন আলেমরা কি তোমাদেরকে কোরআন বুঝায় নাই? দ্বীনের দাওয়াত কি তোমাদের কাছে পেশ করে নাই? সাহাবায়ে কেরাম তোমাদের কাছে দাওয়াত পেশ করে নাই? আম্বিয়া আলাইহিমুস সালামগণ তোমাদের মাঝে কি যায় নাই, দাওয়াত দেয় নাই? কেন জাহান্নামের ভিতরে এলে? আলাম ইয়াতিকুম নাযীর, সেদিন তারা অস্বীকার করার কোনো নামান্তর থাকবে না। ওই যে বাংলায় একটা কথা আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আছে না নাই? সেদিন তারা বলবে
قالوا بلى قد جاءنا نذير অবশ্যই কেন নয়, আমাদের মাঝে নযীরগণ এসেছেন, আমাদেরকে সতর্ককারীগণ এসেছেন, তারা আমাদেরকে সতর্ক করেছেন ঠিক, কিন্তু আমরা কি করেছিলাম? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহু আকবার। কথাগুলো কার? কোরআন শুনতে কষ্ট হইতেছে আপনাদের? ইমানদারদের কোরআন শুনতে খারাপ লাগে না, খারাপ লাগে তাদের যাদের কলিজার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বাস করে, ঠিক কি না? আশা করি সেই ধরনের লোক এখানে নাই। আমি অমুক দল করি, আমার দলের বিপক্ষে যাইতেছে, এই জন্য হুজুরের উপরে রাগ করবেন নাকি? করেন রাগ কইরা গরম ভাত বেশি করে যে খাবেন, রাগ দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু বালা, সেদিন ওরা স্বীকার করবে, বলবে কেন নয়, অবশ্যই আমাদের মাঝখানে নাযীরগণ এসেছেন, আমাদেরকে সতর্ক করেছেন তারা, কিন্তু আমরা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহু আকবার। আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলেছিলাম যে দয়াময় আল্লাহ কিছুই নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন এই লোকেরা, তারা জাহান্নামীরা, সেদিন তারা আফসোস করে বলবে, আহারে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। লাউ কুন্না নাসমা, লাউ কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম, লাউ হলো হুরুফে শারতিয়া, যদি আমরা শুনতাম, আও নাকিল, যদি আমরা বুঝতাম, তার মানে হলো যদি আমরা শুনতাম এবং মানতাম আর বোঝার চেষ্টা করতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই ভয়ঙ্কর সাঈরের অধিবাসী আমরা হতাম। ভাইয়েরা আমার, এই রকম জাহান্নামী যারা যাবে, জাহান্নামের ভিতরে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে ডায়লগের ব্যবস্থা করবেন কে? জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথনের ব্যবস্থা হবে। দুনিয়াতে জান্নাতীদেরকে কত ধরনের কত কথা বলেছো, কটু কথা বলেছো, মৌলবাদ, রাজাকার, আর আল বদর, আল শামস, কত কিছু বলে বলে। রাজাকার ছিল দাড়ি ছাড়া লোক, আর বাংলাদেশে রাজাকার এখন পরিচয় দেয় সব দাড়িওয়ালা মৌলবী, ঠিক কিনা? দাড়ি দিয়া বানায়া টুপি দিয়া বানায়া বিদ্যালয়ে বোঝানো হয়, রামার বামেরা বোঝায় যে দেশে ইসলামপন্থী মানি হলো খারাপ মানুষ, ঠিক কিনা? ভাইরা আমার, জাহান্নাম আর জান্নাতের ভিতরে জান্নাতীরা জান্নাত থেকে, জাহান্নামীরা জাহান্নাম থেকে রব্বুল আলামিন ডায়লগের ব্যবস্থা করবেন। সেদিন পাওয়ারে থাকবে ইমানদাররা, ক্ষমতায় থাকবে কারা? ইমানদাররা, জান্নাতীরা। আল্লাহ বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, ও জাহান্নামীরা, জান্নাতীরা জিজ্ঞেস করবে। কোন কোন বর্ণনা আসছে জান্নাতীরা জিজ্ঞেস করবে, কোন কোন বর্ণনা আসছে ফেরেশতারা জিজ্ঞেস করবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, কেন এই সাকরের মতো ভয়ঙ্কর দোজখে কেন এলে? সেদিন তারা বলবে, ও জান্নাতি ভাইরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। দুনিয়াতে নিজেরা নামাজ পড়ি নাই, নামাজ কায়েমের আন্দোলন করি নাই, বরং নামাজ কায়েমের কথা যদি কোন মৌলবী বলতো, কোন আলেম বলতো, তারে বিভিন্ন জায়গার বিভিন্ন দলের ট্যাগ লাগাইয়া
তারপরে তার উপরে নানান ধরনের অত্যাচার নির্যাতন করতো না। আল্লাহ বলেন ওরা সেদিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো, এক নম্বর কারণ হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হবে নামাজ। নামাজ আপনারা পড়েন তো? এশারের নামাজ পড়েন নাই কারা কারা? একটু হাতটা দেখান তো আল্লাহ। হ্যাঁ, অনেক যুবকরা, আরে ভাই আপনি এই দুনিয়াতে আপনি আমার ভয়তে, লজ্জার ভয়তে হাত তোলেন না। এখানে অনেক যুবক আছে, একজন আর একজনের দিকে তাকাইতেছে। আমি আপনাদেরকে যাই হোক আর বললাম না। যারা নামাজ পড়েন নাই কিন্তু শুনতে মজা লাগতেছে, কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব আপনি দেবেন? নামাজ পড়লেন না কেন? তারিকুস সালাহ, যারা অনবরত যারা নামাজ ছেড়ে দেয়। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যিনি বর্তমান গ্র্যান্ড মুফতি সালেহ আল ফাউজান, শেখ আদ-দক্তুর সালেহ আল ফাউজান, যিনি বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তার ফতোয়া এবং সৌদি আরবের যিনি সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ বিন বাস রাহিমাহুল্লাহ, তাদের ফতোয়া হচ্ছে যারা অনবরত নামাজ তরক করে তাদের জানাজা দেওয়া জায়েজ নাই। কথা বুঝতেছেন আপনারা? যারা একাধারে তারিকুস সালাহ, নামাজ তরককারী, নামাজ পড়ে না, মনে করেন সপ্তাহেও যায় না, মাসেও যায় না, এরকমের যারা একাধারে নামাজ তরককারী, তারা মারা গেলে তাদের জানাজা দেওয়া কি নাই? জায়েজ নাই। ফতুয়াটা কার? আমি কলিমুদ্দিন না, ডক্টর সালেহ আল ফাউজান, বর্তমান সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি এবং তার আগের যিনি বড় আপনার শায়েখ ছিলেন শেখ বিন বাস রাহিমাহুল্লাহ, তাদের ফতোয়া হচ্ছে তার জানাজা দেওয়া জায়েজ। একজন মেয়ে মানুষ প্রশ্ন করেছিল ফোনে, আমি সালেহ আল ফাউজানের আপনার এই সেই ফোন কলটা শুনেছিলাম। একজন মেয়ে মানুষ প্রশ্ন করেছিল, হুজুর আমার স্বামী অনবরত নামাজ তরক করতো, কোনোদিন নামাজ পড়ে নাই। এরকম মুসলমান আমাদের সমাজে নাই মনে হয়? আছে না নাই ভাইরা আমার? তিনি প্রশ্ন করলেন যে হুজুর আমি কি এর জন্য মাগফিরাতের দোয়া করতে পারবো, অথবা এর জন্য এই নামাজের কোনো কাফফারা কাজা এগুলা করা যাবে কিনা, আছে কিনা? তিনি আমাদের মাসাল, আমি কিন্তু মাযহাবের আলোচনা করতেছি না, আমি কিন্তু ওনার কথা আপনাদেরকে উল্লেখ করছি। উনি বলছেন যিনি অনবরত নামাজ তরক করেছেন তিনি হচ্ছেন একজন কাফের, কারণ সে নামাজ সর্বদাই তরক করছে। আপনি আসরের নামাজ পড়েন নাই কিন্তু মাগরিব পড়েছেন, আপনাকে কাফের ফতোয়া দেওয়ার অধিকার কারণ নাই। কারণ আপনি মনে করেন আপনি আসরের নামাজটা যে কোনো কারণে, কারণবশত অথবা যে কোনো কারণে আপনি পড়তে পারেন নাই, কিন্তু মাগরিবে আইসা হাজিরা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কাফের হিসাবে সাব্যস্ত করবেন না। কিন্তু আপনি যদি ইচ্ছা করে আসর ছাড়লেন, মাগরিব ছাড়লেন, এশাও ছাড়তেছেন, এশাও ছাড়লেন, এই অবস্থায় যদি মারা যান আপনি তারিকুস সালাহ, আপনি নামাজ তরককারী হিসেবে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই রকমের লোক আমাদের দেশে কম না বেশি? কিন্তু মুসলমান দাবি করে। ভাইরা আমার, নামাজের প্রতি যত্নবান হন। আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত নামাজ আপনি যে দল করেন, আল্লাহর রাস্তে 5 ওয়াক্ত নামাজ, মসজিদ থেকে যখন আজান আসবে হাইয়া আলাস সালাহ, তখন সব কাজ কর্ম সব রেখে আল্লাহর ডাকে হাজিরা দিতে হবে, ঠিক কিনা? অনেক মুসলমান আছে এমন, মসজিদ ঘরের পাশে, আজান হয়, আজান হলেও মসজিদে যায়, এরকম মুসলমান আছে না নাই? ভাইরা আমার, মসজিদে আপনি যদি না যান, আজান শুনেন, আপনি কেমন মুসলমান নিজেকে দাবি করেন? আল্লাহর হাবিব বলেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদ ছাড়া নামাজ হবে না। মসজিদের আজান ভেসে আসলো, হাইয়া আলাস সালাহ, এই সুর আপনার কর্ণকুহরে ভেসে আসার পরেও যে ব্যক্তি মসজিদে গেল না, নামাজ আদায় করলো না, নবীজি বলেন আজান শোনার পরেও যে মুসলমান নামাজে জামাতে যায় না, আমি নবীর মন চায় ওর ঘরটা আগুন দিয়া জ্বালাইয়া দেই। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এই জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আমরা আদায় করব ইনশাআল্লাহ।